আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা, পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি করছে রাশিয়া। জানিয়ে দেব গত একদিনে ইসরায়েলি 5টি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাস। এরপরে জানিয়ে দেব ইউক্রেনের সেনা মোতায়েন ছাড়া এখন আর কোনো বিকল্প নেই, বলছে জার্মানি বিরোধী দলীয় এমপি। জানিয়ে দেব গাজা সংকট সত্ত্বেও ইসরায়েলকে যুদ্ধবিমান ও গোলাবারুদ দিয়ে যাচ্ছে আমেরিকা, আবারও সহায়তা প্যাকেজ ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় গত একই দিনে আরও 70 ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা, পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়া দাবি করছে তারা ইউক্রেনের ছোড়া মার্কিন সরবরাহকৃত 8টি ATACMS ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে এবং এর প্রতিক্রিয়ায় পাল্টা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন 3রা জানুয়ারি মার্কিন নির্মিত ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনীয় ভূখণ্ড থেকে বেলগোরেদ অঞ্চলে হামলা চালানোর চেষ্টা করা হয়। আর মন্ত্রণালয় জানিয়েছে কিয়েভ সরকারের এই ধরনের পদক্ষেপ যা পশ্চিমাদের মদদে পরিচালিত হচ্ছে এবং যথাযথ জবাব দেওয়া হবে। রাশিয়ার দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো বেলগোরেদ অঞ্চলে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়, তবে ঠিক কখন বা কোথায় এসব ধ্বংস করা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এই বিষয়ে ইউক্রেন এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। ATACMS মিসাইলের পাল্লা 300 কিলোমিটার, যা 1980 এর দশকে প্রথম উন্নয়ন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমোদন দেয়। রাশিয়া তখন এই পদক্ষেপকে যুদ্ধের গুরুতর উস্কানি হিসেবে উল্লেখ করেছিল। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন বাইডেন শিগগিরই ইউক্রেনের জন্য নতুন নিরাপত্তা সহায়তার ঘোষণা দেবেন। অন্যদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি ইউক্রেনের জন্য এই অস্ত্র ব্যবহারের কড়া বিরোধী। তিনি এটিকে সংঘাত বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করেছেন। শনিবার ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়ার একটি হামলায় 74 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর ওলেগ সিনহুয়েভ জানিয়েছেন। একই দিনে সুমি অঞ্চলে রুশ হামলায় 2 জন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন। রুশ বাহিনী ইউক্রেনের পকরোভস্ক শহরের দক্ষিণ দিক থেকে সরবরাহ পথ কাটার চেষ্টা চালিয়েছে বলে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন 2025 সালে প্রথম 3 দিনে রাশিয়া 300টি ড্রোন এবং 200টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে বেশিরভাগই ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে। জেলেনস্কি বলেন রাশিয়ার এই সন্ত্রাসী কার্যক্রম আমাদের এবং আমাদের মিত্রদের আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়। এদিকে একই দিনে 5টি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংসের দাবি করছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসামস ব্রিগেড একদিনে দখলদার ইসরায়েলের 5টি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে। শনিবার এক বিবৃতিতে কাসামস ব্রিগেড জানিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে এসব ট্যাঙ্ক ধ্বংস করা হয়। সংগঠনটি জানিয়েছে তারা প্রথমে জাবালিয়া শরণার্থী শিবিরের শহরের পশ্চিমাঞ্চলে একটি ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। পরে একই শহরে পশ্চিমাঞ্চলে হামাস যোদ্ধারা আরও 4টি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়। পাশাপাশি ইসরায়েলের এই অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে রকেট হামলা চালায় কাসামস ব্রিগেডের যোদ্ধারা। তবে এই বিষয়ে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দখলদার ইসরায়েল সম্প্রতি হামাসের উপর পরিপূর্ণ বিজয়ের দাবি করেছেন, যদিও হামাস তা প্রত্যাখ্যান করেছে এবং গত বেশ কিছুদিন ধরেই তারা ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক বড় বড় অভিযান চালিয়ে গেছে। এদিকে অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 45,805 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এই যুদ্ধ গাজায় 23 লাখ জনসংখ্যার সবাইকে বাস্তুচ্যুত করেছে, এমনকি সেখানে তীব্র খাদ্য সংকট সৃষ্টি করেছে। এরই প্রেক্ষিতে বেশ কিছু দেশ এবং সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে, যদিও দখলদার ইসরায়েল তা অস্বীকার করে আসছে। ইসরায়েলের বৃহত্তম মিত্র এবং অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি প্রস্তাবে ভেটো দিয়েছে।
এদিকে ইউক্রেনের সেনা মোতায়েন ছাড়া আর কোনো বিকল্প নেই বলছে জার্মানি বিরোধী দলীয় এমপি। জার্মানি বিরোধী দলীয় ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের সংসদ সদস্য রেডরিক বলেছেন, ইউক্রেনের সেনা মোতায়েন ছাড়া জার্মানির সামনে দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই। গতকাল তিনি বলেছেন, ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানির উচিত এই মহাদেশের নিরাপত্তার দায়িত্ব কাঁধে নেওয়া। শুক্রবার পোল্যান্ডের একটি পত্রিকা কিসে ওয়াটারের উদ্ধৃতি দিয়ে এই জানিয়েছেন যে ইউক্রেনের সঠিক সময় উপযুক্ত অস্ত্রসজ্জিত বাহিনী নিয়ে হস্তক্ষেপ করার বাধ্যবাধকতা রয়েছে বার্লিনের। তবে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র বলেছেন, এই ধরনের প্রেক্ষাপট তৈরি করা হবে পাগলামি। তিনি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের কাঠামোর মধ্যে থেকে যৌথভাবে ইউক্রেনকে শান্তিরক্ষী মোতায়েনের পক্ষে মত দিয়েছেন। এদিকে গত মাসে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনে যে কোনো ধরনের শান্তিরক্ষী মোতায়েনের ব্যাপারে ইউক্রেন এবং রাশিয়ার একমত হতে হবে। তিনি বলেন, যদি ইউক্রেনের যুদ্ধবিরতি হয় তাহলে অবশ্যই পশ্চিমা সম্প্রদায়, ন্যাটো সদস্য এবং সম্ভাব্য জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের শান্তিরক্ষী মোতায়েনের ব্যাপারে আলোচনা করবে। এদিকে গাজা সংকট সত্ত্বেও ইসরায়েলকে যুদ্ধবিমান ও গোলাবারুদ সরবরাহ করে যাচ্ছে আমেরিকা আরও $8 বিলিয়ন সামরিক প্যাকেজ। গাজায় ইসরায়েলি যুদ্ধ অপরাধের ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগ উপেক্ষা করেই দখলদার দেশটিকে আরও $8 বিলিয়ন অস্ত্র সহযোগিতা দিচ্ছে আমেরিকা। জো বাইডেন প্রশাসন সম্প্রতি এই সংক্রান্ত প্রস্তাব সম্পর্কে মার্কিন কংগ্রেসে অবহিত করেছেন। এই চুক্তি বাস্তবায়নে হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট কমিটির অনুমোদন প্রয়োজন, যার মধ্যে যুদ্ধবিমান এবং সামরিক হেলিকপ্টারের জন্য গোলাবারুদ এবং আর্টিলারি শেল অন্তর্ভুক্ত। এই প্যাকেজটিতে ছোট আকারে বোমা এবং ওয়ারহেড অন্তর্ভুক্ত রয়েছে। এই চুক্তির সঙ্গে জড়িত একটি সূত্রের বরাত দিয়ে ডেইলি সাবাহ জানিয়েছে, জো বাইডেন স্পষ্ট করে বলেছেন, আন্তর্জাতিক আইন এবং মানবিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা দেওয়ার অধিকার রয়েছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক সরবরাহ চালিয়ে যাবে। সূত্রটি জানিয়েছে, এই প্যাকেজের আওতাভুক্ত কিছু অস্ত্র বর্তমানে মার্কিন মজুতখানা থেকে সরবরাহ করা হতে পারে, তবে প্যাকেজের অধিকাংশ অস্ত্র সরবরাহে কয়েক বছর সময় লাগতে পারে। সর্বশেষ এই মার্কিন প্যাকেজ ড্রোন এবং অন্যান্য আকাশপথের হুমকির বিরুদ্ধে নিরাপত্তার জন্য এইম 120C 8 এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র এবং 155 মিলিমিটার আর্টিলারি শেল, হেলফায়ার AGM-114 ক্ষেপণাস্ত্র এবং $6.75 বিলিয়ন অন্যান্য বোমা এবং গাইডেন্স সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এই বিষয়ে মার্কিন এবং ইসরায়েলি প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে গত কয়েক মাস ধরে বিশ্বব্যাপী বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছে। তা সত্ত্বেও মার্কিন নীতি প্রায় অপরিবর্তিত রয়েছে। গত আগস্টে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের কাছে $20 বিলিয়ন যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছিল। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একই দিনে আরও 70 ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকা জুড়ে শনিবার 30 দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে আরও 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মেডিকেল কর্মী ও উদ্ধার কর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলে জানা গেছে। এদিকে গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পরেও ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছে ওয়াশিংটন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের শুরু থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। সেখানে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ এই অঞ্চলে কোনো ধরনের মানবিক সহায়তা পৌঁছতে দিচ্ছে না, ফলে তীব্র খাদ্য সংকটে অনাহারে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। এত কিছুর পরেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করেনি।